नमस्कार बंधुरा स्वागत जानाई खबर प्रतिदिन चैनल नतून आरेकटी भिडियोते। এই মুহূর্তের এবং আজকের সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ, ভয়ঙ্কর বিপদে বিজেপি নেতা অভিজিৎ গাঙ্গুলি। রাজ্যসভায় নতুন বিল পাস হলে অভিজিৎ গাঙ্গুলিকে রাজনীতি ছাড়তে হতে পারে এবং রাজনীতির ময়দান থেকে তিনি চলে যেতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে। রাজ্যসভায় পেশ করা বিলের জন্য চাপে পড়তে চলেছেন সদ্য নির্বাচিত লোকসভা সাংসদ অভিজিৎ গাঙ্গুলি। সেই সম্ভাবনা কিন্তু একবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। শুরু হতে চলা বাদল অধিবেশনে লোকসভার পাশাপাশি রাজ্যসভাতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল পেশ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বিচারপতিদের সরাসরি রাজনীতিতে যোগদানের প্রবণতা ঠেকাবার জন্য একটি বিশেষ বিলও পেশ করার কথা হয়েছে। আর এই বিল নিয়ে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বাদল অধিবেশনে আলোচনার জন্য রাজ্যসভায় মোট 23টি প্রাইভেট মেম্বার্স বিলের কথা শোনা যাচ্ছে। তার মধ্যে সর্বাধিক আলোচিত হতে চলেছে আরজেডি সাংসদ এডি সিংয়ে পেশ করতে চলা এই বিল। কনস্টিটিউশন বিল 2024 অনুযায়ী যে সমস্ত ব্যক্তি তাদের কর্মজীবনে কোনো সাংবিধানিক পদে থাকবেন, অবসরের পর তারা রাজনীতিতে কোনোভাবেই যোগ দিতে পারবেন না। এই তালিকায় একাধিক সাংবিধানিক পদের উল্লেখের পাশাপাশি রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি এবং নির্বাচন কমিশনারের পদও। তবে এই বিল পাস করবার জন্য সংবিধানের বেশ কিছু ধারার সংশোধনও করতে হবে, যোগ করতে হবে বিশেষ কিছু ধারাও। স্বাভাবিকভাবে এই বিলের কথা শোনার পর বঙ্গের রাজনৈতিক মহলে সবার আগে আলোচিত হচ্ছেন তিনি হলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। 2018 সালের 2রা মে কলকাতা হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন অভিজিৎ বাবু। 2020 সালের 30 জুলাই থেকে স্থায়ী বিচারপতির পদ পান জাস্টিস গাঙ্গুলি। তার এজলাসে একাধিক গুরুত্বপূর্ণ দুর্নীতি মামলার শুনানি চলেছে, যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য হল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা। মামলার পর্যবেক্ষণের ক্ষেত্রে রাজ্যের শাসক শিবিরকে করা ভিন্ন তীক্ষ্ণ মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে বারবার। এমনকি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার করা মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা পর্যন্ত করেছেন। একটা সময় রাজ্যের শাসক শিবির বনাম হাইকোর্টের বিচারপতি বেনজির সংঘাত লক্ষ্য করেছে বঙ্গের রাজনৈতিক মহল ছাড়াও সাধারণ মানুষ। দুর্নীতির মামলাতে অভিজিৎবাবু একের পর এক কড়া নির্দেশ শাসক দলকে রীতিমতো বিব্রতকর অবস্থায় ফেলেছিল। সেই সময় বঙ্গের শাসক দলের একাধিক নেতানেত্রী এবং মুখপাত্ররা জাস্টিস গাঙ্গুলির রায় এবং মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ তুলেছিলেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও নাম না করে সেই একই অভিযোগ শোনা গিয়েছে। পরবর্তীকালে চলতি বছরের 5ই মার্চ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি পদত্যাগ করেন এবং দিন দুয়েক পরেই বিজেপির দপ্তরে গিয়ে হাতে তুলে নেন গেরুয়া পতাকা। যোগদানের পুরস্কার হিসেবে সঙ্গে সঙ্গে পেয়েছিলেন লোকসভায় বিজেপির টিকিট। তমলুক লোকসভায় বিজেপির হয়ে জয়লাভ করে তিনি বর্তমানে সাংসদ রয়েছেন তমলুক লোকসভা কেন্দ্রে। আরজেডি সাংসদের প্রস্তাবিত এই বিলে তাহলে কি অভিজিৎ গাঙ্গুলির কোনো অসুবিধা আছে? তাকেও কি তাহলে সংসদীয় রাজনীতি থেকে অবসর নিতে হবে? সংবিধান বিশেষজ্ঞদের মতে আপাতত এখনই সেই সমস্যার সৃষ্টি না হলেও সম্ভাবনা উড়িয়ে দেওয়ার যায় না, কিন্তু সবার আগে সেই বিল পাস হওয়া দরকার। বিল পাস হওয়ার পর তাতে কি পরিমার্জন সংশোধন হয় সেটাও লক্ষণীয় বিষয়, এবং তাতে আগামী দিনে কি ক্ষেত্রে কিভাবে সেটি লক্ষণীয় বিষয়। সবথেকে বড় কথা, সংসদের উভয় কক্ষেই এই বিল পাস হতে হবে। তবে কেন্দ্রের বর্তমান শাসক দলে প্রাক্তন বিচারপতিদের যোগদানের একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। মধ্যপ্রদেশের আরেক প্রাক্তন বিচারপতি রোহিত আর্য বিজেপি শিবিরের নাম লিখিয়েছিলেন। ফলে কেন্দ্রের শাসক শিবিরের তরফে এই বিল নিয়ে প্রবল বিরোধিতা আশা করাই যাচ্ছে। ফলে আগামী দিনে এই বিল পাস হওয়ার পরে তার ভবিষ্যৎ গতি প্রকৃতি উপরে অনেকাংশে নির্ভর করবে বিচারপতিদের রাজনীতিতে যোগদানের বিষয়টি। ফলে আসন্ন বাদল অধিবেশনে রাজ্যসভার এই বিলের পেশ হওয়ার ওপর চোখ রাখবেন অভিজিৎ গাঙ্গুলি এবং রোহিত আর্য দুজনেরই রাজনৈতিক ভবিষ্যতের আঁচ হয়তো সেই সময় কিছুটা হলেও পাওয়া যাবে, এমনটাই আশা করছেন রাজনৈতিক মহলের একাংশই।